হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, রাজ্যের বিভিন্ন জেলাতে আশাকর্মী নিয়োগ শুরু হলো। তোমরা এতদিন যারা এই পোস্টের জন্য অপেক্ষা করছিলে তাদের জন্য কিন্তু দারুণ খুশির খবর। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই ধরনের চাকরির খবরগুলো রিলিজ করা হচ্ছে। আর আজকে আলোচনা করব কোন জেলা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, কোন গ্রাম পঞ্চায়েতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, টোটাল শূন্যপদ কতগুলো থাকছে, লাস্ট ডেট কবে, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, কিভাবে সিলেকশন করা হবে, সম্পূর্ণ কিন্তু ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো, ডিটেলস নোটিফিকেশানে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের এখানে ফর্ম ফিল আপটা কিন্তু অফলাইনে করতে হবে, যার জন্য নোটিফিকেশানের সঙ্গেই একটা আবেদনপত্র দেওয়া হয়েছে। এই আবেদনপত্রটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সেন্ড করতে হবে। তো দেখো, তোমরা ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা আগে সবার প্রথমে তোমাদেরকে বলে দিই। ফর্ম ফিল আপ করার জন্য এখানে অবশ্যই তোমাদের একটা কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দেবে। সেটার মধ্যে অবশ্যই কিন্তু সেলফ অ্যাটাস্টেড করবে, অর্থাৎ কিন্তু সিগনেচার করবে। আর পিন বা তোমরা সেলাই কিন্তু করবে না, আঠা দিয়ে এটাকে আটকে দেবে। তারপরে এখানে তোমরা কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য অ্যাপ্লাই করছো সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে কোন গ্রাম পঞ্চায়েতের জন্য বা কোন গ্রামের জন্য তোমরা আবেদন করছো সেটা এখানে দেবে, ব্লকের নাম দেবে, তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম দেবে, তোমাদের নাম দিয়ে দেবে, বাংলাতে দেবে, তোমাদের নাম দেবে, ইংলিশে লিখবে, এটা অবশ্যই ক্যাপিটাল লেটারে ইংলিশে লিখবে। তারপরে তোমাদের জন্ম তারিখ কি দিয়ে দেবে, 1/1/2024 তোমাদের বয়স কত দেবে, তোমাদের হাজব্যান্ডের নাম কি আছে, ইংলিশে তোমাদের হাজব্যান্ডের নামটা লিখবে, তোমাদের বাবার নাম কি আছে, বাংলাতে তোমাদের ইংলিশে তোমাদের বাবার নামটা লিখবে। তারপরে এখানে তোমাদের ঠিকানা চাওয়া হয়েছে, সম্পূর্ণ ঠিকানাটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে, দেখো তোমরা বিবাহিত নাকি বিবাহ বিচ্ছিন্ন নাকি বিধবা। তো দেখো, আশাকর্মী শুধুমাত্র কিন্তু মহিলা ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারে, আর যারা বিবাহিত মহিলা আছে তারাই অ্যাপ্লাই করতে পারে, কিংবা যারা ডিভোর্সি আছে বা যারা ধরো বিধবা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তো তোমরা এখানে কোন ক্যাটাগরি থেকে রয়েছো সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে বলা হয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে হাঁটা পথে বসবাসের ঠিকানার দূরত্ব কত কিলোমিটার সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে তোমাদের এখানে ক্যাটাগরি কি আছে, SC ST OBC কী আছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তোমাদের যেই SC ST বা কাস্ট সার্টিফিকেট আছে সেটার নাম্বার কত, তারিখ কত সেটা দেবে, রেশন কার্ড নাম্বার দেবে। তারপরে ভোটার লিস্টে তোমাদের এখানে বলা হয়েছে বিধানসভা ক্ষেত্রে তোমাদের নাম এবং নম্বর দেবে, অংশের নাম ও নম্বর দেবে এবং ক্রমিক নম্বর দেবে। কোথা থেকে এই লিস্টটা ডাউনলোড করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপর এখানে বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষা যে তোমরা দিয়েছো তার নামটা দিতে হবে, অর্থাৎ তোমরা যে মাধ্যমিক দিয়েছো বা বোর্ডের নাম যেটা আছে সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে, কত সালে পাশ করেছো সেটা দেবে, কত নম্বরে তোমাদের পরীক্ষা হয়েছে সেটা দেবে, আর এখানে কত নম্বর তোমরা পেয়েছো সেটা এখানে দেবে। দেওয়ার পর এখানে বলা হয়েছে কোন কোন ডকুমেন্টস তোমরা জমা দিচ্ছ সেটার পাশে টিক অথবা ক্রস দেবে যেটা জমা দিচ্ছ না। যেমন তোমরা বা তোমাদের জন্ম প্রমাণপত্র হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। অ্যাডমিট কার্ড যদি দিয়ে থাকো তো এটার মধ্যে টিক করবে, তারপরে পাশে এখানে টিক করে দেবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের এটা রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট তোমরা দিচ্ছ কি দিচ্ছ না সেটা তোমরা এখানে দিতে পারো, ইয়েস আর নো তোমরা এখানে করে দেবে, মানে টিক অথবা ক্রস কিন্তু করবে। SC SC সার্টিফিকেট দিচ্ছ কিনা সেটা তোমরা এখানে দিয়ে দেবে, মাধ্যমিকের মার্কশিট দিচ্ছ কিনা দিয়ে দেবে, গ্রেড 1 এবং গ্রেড 2 এর স্বনির্ভর সদস্য যদি হয়ে থাকো অথবা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী হয়ে থাকো বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকো তো তার প্রমাণপত্র দিতে হবে, যদি না হয়ে থাকো তো দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। ক থেকে ঘ পর্যন্ত প্রত্যেকটা ডকুমেন্টসই কিন্তু তোমাদেরকে দিতে হবে। এর মধ্যে থেকে যদি একটা ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু তোমাদের ফর্ম যেটা থাকছে সেটা বাতিল করে দেওয়া হবে। তারপরে এখানে বলা হয়েছে 2 কপি পাসপোর্ট সাইজের ফটো দেবে, যার মধ্যে থেকে একটা ফর্মে আটকে দেবে আর একটা কিন্তু অবশ্যই খামের মধ্যে দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে 22 টাকার ডাক টিকিট সহ নিজের নাম ও ডাকযোগে সম্পূর্ণ ঠিকানা তোমাদেরকে লিখে দিতে হবে, আর সাথে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার দেবে। এছাড়া তোমরা যদি বিবাহিত হয়ে থাকো তো তার প্রমাণপত্র তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, তারিখ দেবে এবং সম্পূর্ণ তোমাদের যেই সাইন আছে বা সিগনেচার আছে সেটা কিন্তু করে দেবে। এইভাবে যে ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ করে নিয়ে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবে, এর সাথে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবে, করে তারপরে কিন্তু সেন্ড করবে।
এখানে দেখো কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যেগুলো তোমাদেরকে বলে দিই। বলা হয়েছে শুধুমাত্র বিধবা বা বিবাহিত বা আদালত কর্তৃক ডিগ্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন, অর্থাৎ যারা ডিভোর্সি মহিলা রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে, অন্য কোনো মহিলারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, অর্থাৎ অবিবাহিত মহিলারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে এখানে বলা হয়েছে তোমরা যে এলাকার বাসিন্দা রয়েছে তার প্রমাণপত্র হিসেবে তোমরা ভোটার কার্ড দেবে, প্লাস কিন্তু তোমাদের ভোটার লিস্ট যেটা থাকে সেটা দিতে হবে। সেটা কোথা থেকে ডাউনলোড করবে? ডাউনলোড করার জন্য ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে wberms.gov.in। এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবে। সেখান থেকে তালিকার অংশ নম্বর, ক্রমিক নম্বর যা যা আছে, যা যা চাওয়া হয়েছে সমস্ত কিন্তু সেখানে পেয়ে যাবে। এছাড়া তোমাদের রেশন কার্ড কিন্তু অবশ্যই জমা দিতে হবে। আর তোমাদের যে রেশন কার্ডটা দিচ্ছ বা সমস্ত ডকুমেন্টসই কিন্তু তোমাদের এখানে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে জমা দিতে হবে। এই ডকুমেন্টসগুলো কিন্তু দিতে হবে। তারপরে এজ লিমিট বলা হয়েছে, তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/1/2024 এই ডেট অনুযায়ী বয়সটা তোমাদের কাউন্ট করা হবে। আর তোমাদের বয়সটা 30 থেকে 40-এর মধ্যে হতে হবে। আর যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা 22 থেকে 40 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বয়সটা কিন্তু দেখা হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী। আর তারপর এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে, যেমন ধরো উচ্চ মাধ্যমিকে যদি থেকে থাকে, তবুও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাদের মাধ্যমিকের নাম্বারটাই বিবেচনা করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও সেই নাম্বারের জন্য কিন্তু আলাদা কোনো প্রেফারেন্স তোমরা পাবে না। তারপর এখানে বলা হয়েছে 5 নম্বরে বলা হয়েছে তোমরা যদি গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত দায় কিংবা যদি লিঙ্কার ওয়ার্কার সংশ্লিষ্ট সরকারি বিভাগের সংশয়পত্র দাখিল করো তাহলে তোমাদের কিন্তু একটা প্রেফারেন্স দেওয়া হবে। যদি তোমরা দাখিল না করো, যদি এই ধরনের তোমাদের যোগ্যতা না থাকে, তবু কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর এখানে বলা হয়েছে তোমরা যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে সেই সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে, কেননা তোমরা বয়সের ছাড়টা কিন্তু এই সার্টিফিকেট দেখেই কিন্তু তোমাদের বয়সের ছাড়টা দিতে হবে। আর সেটা দেওয়ার নিয়ম হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই জেরক্স কপি করে সেলফ অ্যাটাস্টেড করে জমা দিতে হবে। তারপর এখানে বলা হয়েছে জন্ম তারিখে শংসাপত্র দিতে পারো এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে, অথবা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। এগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। 7 নম্বরে বলা হয়েছে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে সেলফ অ্যাটাস্টেড করে আবেদনপত্রের সাথে দিতে হবে। এইগুলো তোমাদের ফার্স্ট এটা চাওয়া হয়েছে। দ্বিতীয় নম্বরে তোমাদের কাছে চাওয়া হয়েছে ভোটার লিস্ট চাওয়া হয়েছে, ভোটার কার্ড চাওয়া হয়েছে, মানে ভোটার লিস্টের যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসটা চাওয়া হয়েছে, প্লাস কিন্তু তোমাদের ভোটার কার্ডটা চাওয়া হয়েছে। আর কোথা থেকে ভোটার লিস্টটা ডাউনলোড করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ওয়েবসাইট থেকে তোমাদের ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তারপরে বলা হয়েছে SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকলে সেই সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে, না থাকলে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। মাধ্যমিকের মার্কশিট তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তোমরা গ্রেড 1 গ্রেড 2 যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা প্রশিক্ষণপ্রাপ্ত দায় কিংবা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকো তো সেটা দিতে পারো, না থাকলে দেওয়ার দরকার নেই। 2 কপি ফটো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ দেবে। আর একটা বলা হয়েছে যে একটা ফর্মের মধ্যে সাটা থাকবে আর অন্যটা কিন্তু সেলফ অ্যাড্রেস লেখা খামের মধ্যে ভরে দিতে হবে। সেটা কিন্তু কোথাও সাটা থাকবে না, শুধুমাত্র খামের মধ্যে ভরে দেবে। একটা খাম দেবে যার মধ্যে অবশ্যই কিন্তু সেলফ অ্যাড্রেস অর্থাৎ নিজের অ্যাড্রেস কিন্তু লিখে দেবে। তারপর এখানে বলা হয়েছে আবেদনকারীর নাম সহ ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানা লিখে 22 টাকার ডাক টিকিট সহ একটা সেলফ অ্যাড্রেস এনভেলপ তোমাদেরকে দিয়ে দিতে হবে। অর্থাৎ তোমরা যে খামটা দিচ্ছ, যে খামের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটা দিচ্ছ তার মধ্যে আর একটা তোমরা এনভেলপ বা তোমরা খাম কিন্তু ভরে দেবে, যার মধ্যে নিজের ঠিকানা লিখবে, প্লাস কিন্তু 22 টাকার একটা ডাক টিকিট আটকে দেবে। তো আশা করি এই পয়েন্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদিও বুঝতে না পেরে থাকো তো আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে পারো, তোমাদের কিন্তু রিপ্লাই করে দেওয়া হবে। তারপরে এখানে বলা হয়েছে ক থেকে ঘ পর্যন্ত সমস্ত সার্টিফিকেটই দিতে হবে, যদি না দিয়ে থাকো তাহলে কিন্তু ফর্ম বাতিল করে দেওয়া হবে। তারপরে এখানে বলা হয়েছে কবে তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের লেটার, স্থান, তারিখ সমস্ত কিছু কিন্তু ডাকযোগে প্রেরণ করা হবে। অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাকযোগেই যাবে, সেখানে কিন্তু সমস্ত কিছু বলা হবে। ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদনপত্র কিন্তু বাতিল করা হবে। বর্তমানে বৈবাহিক স্থিতি তোমাদের কি আছে তার জন্য কিন্তু তার প্রমাণপত্র তোমাদের এখানে দিতে হবে।
তারপরে এখানে বলা হয়েছে আবেদনপত্র শুধুমাত্র রেজিস্টার পোস্টের মাধ্যমেই জমা নেওয়া হবে। তোমরা বাই হ্যান্ডে বা কারোর মাধ্যমে কিন্তু বিডিও অফিসে গিয়ে সরাসরি জমা দিতে পারবে না, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাই অবশ্যই কিন্তু তোমাদের এখানে রেজিস্টার পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার তারিখ হচ্ছে 9/8/2024, আগস্ট মাসের 9 তারিখ থেকে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়া শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের রেজিস্টার পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু সাবমিট করতে হবে। তারপর এখানে বলা হয়েছে তোমাদের কবে ইন্টারভিউ হবে সমস্ত কিছু কিন্তু আবেদন যেই অ্যাডমিট কার্ড থাকবে তার মধ্যে থেকে জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউ কবে হবে সেটা তবুও একটা বলে দেওয়া হয়েছে, একটা এস্টিমেট তারিখ তোমাদের বলে দেওয়া হয়েছে। তারিখটা রয়েছে তোমাদের সেপ্টেম্বর মাসের 25 তারিখ এবং সেপ্টেম্বর মাসের 26 তারিখ। দিন যদি পরিবর্তন হয় সেটা কিন্তু পরে আগে থেকে জানিয়ে দেওয়া হবে। তারপর এখানে বলা হয়েছে তোমাদের, তো এবার দেখিয়ে দিচ্ছে দেখো নোটিফিকেশানটা কোন জেলা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো, নোটিফিকেশান রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, রামপুরহাট, বীরভূমের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটাও বীরভূম জেলার রামপুরহাটের যে এসডিও অফিস আছে সেই ঠিকানাতে কিন্তু সেন্ড করতে হবে। আশাকর্মী এই পোস্টে কিন্তু তোমাদের এখানে যে নিয়োগটা কিন্তু করা হচ্ছে, তোমাদের এখানে দেখো বলা হয়েছে আশাকর্মী পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আর এইখানে কিন্তু বলা হয়েছে তোমরা যারা এই গ্রামগুলির স্থায়ী বাসিন্দা রয়েছো বা বসবাসকারী যারা মহিলা রয়েছো তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা যারা অন্য জেলা থেকে ভিডিও দেখছো তারা কিন্তু আবেদন করতে পারবে না। তাই তোমরা কিন্তু অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্ট করে জানিও, তাতে করে তোমাদের জেলা থেকে যখনই এই ধরনের চাকরির খবরগুলো রিলিজ হবে তোমরা কিন্তু ডিটেলস নোটিফিকেশান সহ কিন্তু ভিডিও পেয়ে যাবে। তবে দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন কোন যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ করা হচ্ছে সেই লিস্টটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। তো দেখো, এই কিন্তু লিস্টটা রয়েছে, লিস্টটা বুঝতে একটু অসুবিধা হবে, কেননা এটি কিন্তু সোজাসুজিভাবে দেওয়া নেই, এটা কিন্তু শোয়ানোভাবে দেওয়া আছে। তো দেখো, তোমাদের এখানে সবার প্রথমে ব্লকের নাম দেওয়া হয়েছে, গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া হয়েছে, তোমাদের এখানে সাব সেন্টারের নাম দেওয়া হয়েছে। এই লিস্টটা ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে, কারণ এখান থেকে একটা একটা করে দেখে বলা কিন্তু সম্ভব নয়। তোমরা ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে কিন্তু পেয়ে যাবে। তারপরে কিন্তু দেখে নিয়ে তারপরে সমস্ত কিছু চেক করে নিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিও।